পুলিশ, यस सर। আর 7 দিন গত হয়ে গেল, এখনো তো কাঠামের পক্ষে কেউ এলো না। আর কতদিন এই থানায় আটকে রাখবো? আজই আমি এই কেস ফাইল সাজিয়ে কোর্টে চালান করব। ঠিক আছে স্যার। দরগাও আছে বাড়িতে? হ্যাঁ আছে আছে, বাড়িতে না থানাতে আছে। আছে তো? হ্যাঁ আসবো? হ্যাঁ আসেন। লোক আসছে স্যার। স্যার নমস্কার। স্যার নমস্কার। এ বতা, হ্যাঁ স্যার, কি নিয়ে এসো? এই যে কাকাকে নিয়ে আসছি স্যার। ও, উনি তোমার কাকা? হ্যাঁ কাকা স্যার, কাকা। আচ্ছা, তোমার নাম কি? নাম আমার রূপচাঁদ সাহা। রূপচাঁদ সাহা? হ্যাঁ। আচ্ছা রূপচাঁদ, তাহলে থানায় কি অভিযোগ নিয়ে এসেছো? অভিযোগ? আমি অভিযোগ নিয়ে কোনো অভিযোগ নিয়ে আসিনি। আমি শুধু এটা জানতে এসেছি যে আমার কাঠাম ভাগিনাকে বিনা দোষে কি জন্য অ্যারেস্ট করেছেন। ও, ওই কাঠাম তোমার ভাগিনা? হ্যাঁ। আচ্ছা, জানতে চাও কি জন্য ওই কাঠামকে আমি থানায় আটকে রেখেছি, তাই না? হ্যাঁ। হ্যাঁ রূপচাঁদ, তোমার ভাগনা দিনের মধ্যে ওই জঙ্গলুর ছিনতাই করেছে, হাতের ঘড়ি আর মোবাইল আর 10,000 টাকা। তার জন্য থানায় আমি লকআপে ঢুকিয়েছি। স্যার সব মিথ্যা হলো স্যার, মিথ্যা। মিথ্যা? একদম মিথ্যা, ডাহা মিথ্যা। কেন বতা? সেদিন তো তুমি সাক্ষী দিয়েছিস। স্যার জীবন বাদ পার ভয় আমার সাক্ষী দিছি। কেন? জঙ্গলুর ভয় স্যার। মিথ্যা সাক্ষী দিয়েছো? হ্যাঁ স্যার। আহ, যদি মিথ্যা সাক্ষী হামানি দি পুলিশ, তাহলে কিন্তু জঙ্গলি আমাকে মারি খতম করে দেয়। यस सर। সত্যি ওই কাঠাম যে বলেছিল যে মিথ্যা সাক্ষী দিয়েছে বতা? হ্যাঁ তার কথা সত্যি হচ্ছে স্যার। স্যার সব চক্রান্ত জঙ্গলুর, সব চক্রান্ত। কেন কেন তুমি মিথ্যা সাক্ষী দিয়েছো? স্যার মিথ্যা সাক্ষী যদি নাই দিন হয়, আজ তোমাকে বলছি আমরা ওর বাবাকে গুলি করে মারিছে। আরে মিথ্যা সাক্ষী যদি হামানি দিন আমাকে গুলি করে মারা খতম করে দিল হয়। ও জঙ্গলু, আমা ওর বাবাকে যে গুলি করে মারিছে আমার দেখে লিছি। ও তুমি দেখেছো? হ্যাঁ, ওই কথাটা যদি আমার না কই, ওই জন্য আমার মিথ্যা সাক্ষী দিবা হয়েছে। কিন্তু আমাকে মারি খতম করে দিল হয়। বতা, স্যার তাহলে তো জঙ্গলু ভালোই মস্তান, তাই না? সাংঘাতিক মস্তান। তার বাবা কি গুলি করে মেরে হ্যাঁ আমাকে মারবা চাইছিল। আরে একটা সৎ মানুষকে মিথ্যা সাক্ষী দিয়ে এই তুমি লকআপে ঢুকিয়েছো? স্যার আমার জীবন, তুমিও তো অপরাধী। স্যার আমার জীবন বাঁচাবো না মর্ম। আরে বতা, এত বড় জীবন মরবা চাই। মিথ্যা সাক্ষী দিয়ে তুমি আজ এই সৎ মানুষকে লকআপে ঢুকিয়েছো? মিথ্যা সাক্ষী দিতে কি বাইচে তো ছি আমার। আর যদি মিথ্যা সাক্ষী দিতে না মারি মরি খতম হয়ে গেল। রূপচাঁদ বলুন। ঠিক আছে, যদি তুমি ওই জঙ্গলুর বিরুদ্ধে কোনো প্রমাণ দিতে পারো তাহলে তোমার ওই ভাগনাকে আমি ছেড়ে দিতে পারি। স্যার অবশ্যই কিন্তু প্রমাণ না পালে আমি কি করে তোমার ভাগনাকে ছেড়ে দেব? আমাকে মাত্র 2 দিন টাইম দেন, আমি প্রমাণ নিয়ে আসবো। 2 দিন টাইম দিতে হবে? স্যার ঠিক আছে, 2 দিন যাওয়াই দিব, তার আগে আমার প্রমাণ করে দিব। আমি 2 দিনই টাইম দিলাম। ঠিক আছে 2 দিনের মধ্যে আমার প্রমাণ করে দিব স্যার, চিন্তা নেই তোমার। কাকা চয় স্যার খালি 2 দিন সময় দেন আমাকে। 2 দিন কোর্টত পাঠান না। ঠিক আছে বতা, কাঠামটা কোর্টত পাঠান না, এ আমার জন্য। পুলিশ, यस सर। সত্যি এই ষড়যন্ত্র করে মিথ্যা সাক্ষী দিয়ে আজ কাটামকে এই থানায় লকআপে ঢুকিয়েছি। ঠিক আছে, দেখি প্রমাণ নিয়ে আসছে কিনা। ঠিক আছে স্যার। কাকা কো বতা বড্ড করে তো কোন থানাত কথা তে আমরা 2 দিনে প্রমাণ করে দিব। তে প্রমাণটা কেন করে করব কাকা? বতা প্রমাণ করবা গেলে তো জঙ্গলুক লাগবে। জঙ্গলুক লাগবে, ওকে এখন ভুলকা ভালকা এখন বড় সাজবা। ওই কিন্তু তোর নাতনি জানা কইনা পাগলা কিন্তু মারাত্মক ইচ্ছামতির জন্য। হ্যাঁ ইচ্ছামতির জন্য পাগলা ওই, তাহলে এই সব করিলে এই কারণে তোর নাতনির জন্য সব। ঠিক আছে বতা
তুই না কোনো গোলমাল করিস না বুঝলো, মুই কোনো গোলমাল করি যে করে হোক ছলে বলে কৌশলে ওই জঙ্গলুক আমরা নিয়ে আসমো। চ তাহলে জঙ্গলুক যাই, জঙ্গলুক পূজা সুজা লিয়ে আসমো, বিয়া করবার আলে ও ঠিক তুই লিয়ে আসমো, তুই থানা যাব, থানা থেকে দরকার লিয়ে আসমো, ওরকম হাতে নাতে ধরাই দিবি। নিতে কিন্তু ও ধরা যাবে না, ওই যে মস্তান ওই খালি ইতিকটা যে শুয়ের মতো খালি গন্ধ পায়, পাদের মতো খালি, পাদের মতো খালি তুই গন্ধ পায়। এই হেন্তাবাদ রায়গঞ্জ কাইলাগঞ্জ থানা দূরের কথা, কুসুমুন্ডি পাড়া চলে বেকার হিল, যদি খালি বাংলাদেশ চলে যায় খতম। ও যাওয়ার আগে ধর্ম আমরা, যাওয়ার আগে কোনো আলা ছাড়া আইনে ধরবা হবে ঠিক আছে? ঠিক আছে চল চ চ চ চ চ দেরি করো না, দেরি করো না। आज तो मेला दिन गत हो गए किंतु काट बोतार তুমি দেখা পাচ্ছনি তো बोताक में बोतार সঙ্গে মোর দেখা হবে কোন দিন আর ইচ্ছা মতেই মই বিয়া করব যাম কোন দিন আচ্ছা কিছুক্ষণ অপেক্ষা করে দেখো তো বেটা সংড়া बोता আসছে না নি আসে বেটা সংড়া, বেটা সংড়া এই বেটা बोता আরে এতদিন তুই ছিল কি আরে তোরেই তুমি মনে মনে চিন্তা করছো এই বেটা সংড়া এই কয়েকদিন গত হয়ে গেল তোর সঙ্গে দেখা সাক্ষাৎ বলতে কিছু হয়নি কেন মুই রাগ তো ঠান্ডা হবা দিছু, ও তুই রাগটা ঠান্ডা হবা দিছি তাহলে এলা রাগ তো ঠান্ডা যদি নাই হবো বেটা সংড়া, হ্যাঁ হ্যাঁ গরম গরম কোনটা জিনিসে ভালো না। এটা কথা ঠিক কইছি বটে তে আচ্ছা বেটা বতা শোন, বর্তমান ঠান্ডা হইছে তো একদম নীরব, এই সুযোগে সুযোগ, এইটাই সুযোগ না এই সুযোগে সুযোগ, এই সুযোগেই তাহলে আমি ইচ্ছা মতো বিয়া করব পারিম তা হ্যাঁ ঠিক আচ্ছা, কইলো, আচ্ছা। ঠিক কইলো বেটা সংড়া। ঠিক আছে কাকা হ্যাঁ বেটা তুই বতা মুই কি কইবা যাচ্ছ কো, আচ্ছা কি কইবা আজ কোদি শোনো শুনিস। আচ্ছা কো বেটা শুনিস, হ্যাঁ কো তো আরে কপাল হতে দিগলে ফোটা মুই পাচু দেখা ইয়ো মোর বাবাজি, গরম গরম খবর শুনিয়া যা। বেটা বতা বাবা হলতে দিগলে ফোটা মুই পাচু দেখা আচ্ছা আচ্ছা ইয়ো মোর বাবাজি, গরম গরম খবর শুনিয়া যা। আচ্ছা বেটা বতা শুনলো বাবাজি, শোনা তো পানো আর কি কইছো আচ্ছা কোদ কি আরো কইছো শুনিস বাবাজি, আচ্ছা কো তো চারটা নিয়ে তোর মন পাহা গেল বেরাই কান্দিয়া ইয়ো না তোর বন্ধুটা আচ্ছা তুই আইছে আমি যাব কিনা ও তুলিয়া। এটা বতা চিন্তা নাই বাবাজি, চিন্তা নাই। আরে জতহনে তোর মন পাহা গেল বেরাই কান্দিয়া ইয়ো না তোর বন্ধুটা আচ্ছা আচ্ছা ইয়ো তুই আইছে আমি যাব কিনা কো পুলিয়া। বাবাজি বেটা বতা আ কি কইছে ও কি কইনু, হ্যাঁ হ্যাঁ যার তালে তোর মন পাগল হ্যাঁ পা গেলা তুই বেরাইস কান্দিয়া হ্যাঁ ওনা তোর বন্ধুটা মোর বন্ধুটা তোকে আসছেই আনিবা, যাব কিনা ও কুলিয়া। এই বেটা বতা
তোক তোর বন্ধু আনিবা আসছে। মোর বন্ধু মোক আনিবা আসছে। হ্যাঁ, তো ভালো কথা, মোর বন্ধু যেহেতু মোক আনিবা আসছে, তুমি অবশ্যই যাও। যাবো। হ্যাঁ, আসিবা কইন তাহলে। মোর বন্ধুকে বাইরা দিচ্ছে, বারাতি যে বারাতি। নিয়ে আয় ভিতরত, ভিতরত নিয়ে আয়। কাকা কো বড়া আয় কাকা। যে করে হোক বুঝা শুনালি রে ভাই। বন্ধু হ্যাঁ বন্ধু। বন্ধু আচ্ছা, কেমন আছেন বন্ধু? আমরা তো খুব ভালো আছি বন্ধু, কিন্তু কহো তো বন্ধু তোমার কেমন চান? আমরা খুব ভালো বন্ধু। বেশ ভালো থাকলেই ভালো। কাঙ্গার জঙ্গলের মতন মানাইছে কাকা তোমাক। বসো বসো বন্ধু। মানাইছে মানাইছে খুবই মানাইছে। অনেকদিন পর দেখা। হ্যাঁ বন্ধু। আগে ঘর মিলাইনি বন্ধু। ও তা ঠিক কহেছেন বন্ধু, ঠিক আছে এসো। বাপরে। বসো কাকা, কাকা, বন্ধু, মিল। বন্ধু বসাবসি পরে হবে বন্ধু। তাহলে এদিক দিয়ে বেহার লগ্ন বয়ে যা। ওই, আমার কথাটা শুনো। আচ্ছা কহ। চাচা চাচা কাকা শোনা পানো তোমরা বলে কাঠামের বেটি ইচ্ছামতি বিবাহ করবেন। হ্যাঁ বন্ধু, কাঠামের বেটি ইচ্ছামতির জন্য আমার পাগল হয়ে গেছি। তে কাঠামের বেটি ইচ্ছামতিক দিয়ে আমার বেহা করবা চাচ্ছি। তে আমার কি তোমার খবরটা জানলেন পতার মুখে? খবরটা জানিয়া তো আসি সংগ্রাম আমি গোটলা কয়ে দিছি। গোটলা কয়ে দিছি। সব কিছু তুই তাহলে মোর বন্ধু কহে দিছি। কয়ে দিছি। ঠিক আছে বন্ধু, তোমা যখন জানেই ফেলাইছেন হামা কই না পাগলা কাঠামের বেটি ইচ্ছামতিক বেহা করব, তাহলে কহো তো বন্ধু ইচ্ছামতিক হামা কি করে, কেমন করে হামা বেহা করব পারবো? বন্ধু হ্যাঁ বন্ধু। হেতে আইছো ভালো করে বুঝা দেবে কাকা। কহো বন্ধু। তোমরা যে ইচ্ছামতি বিবাহ করবেন হ্যাঁ, কিন্তু কাঠাম তো জেল তোমার কন্যাদান কে করবে? কাঠাম জেহেল কন্যাদান কে করিবি? এর জন্য তো কাঠামো ছুটে আনো হবে। ঠিকই কইল বড় সম্রাট ঠিকই কইল। এই কথাটা ঠিক তো বন্ধু, ঠিক কইছেন। আরে বেটা বেটা কো বেটা সম্রাট কো এটা কাম কর তুই তাড়াতাড়ি তোর শ্বশুর ছুড়া লিয়া। কাঠামক মই ছুটাই নিয়ে আসি। হ্যাঁ যেতলা পয়সা লাগো উঠিয়ে ছুড়া লিয়া চল। ঠিক ছে বেটা বেটা। কারণ যদি ওক ছুটায় আনিস তাহলে তোর হাত সঁপে দিবে। তে সপিবার লোক তো কে দে পাবো কে হচ্ছে? কথাটা তো মন্দ না হয় রে বেটা বেটা। দেরি করিস না বাবা সঙ্গে চল। কাঠামক ছুটাই আনিবাই হবে। হ্যাঁ কাঠামক যদি মই ছুটাই না আনো, কন্যাদান করবে কে? তোর বিয়া হবে কেমনে? কাঠাম না হলে তো মোর বেহা হবে নি। হবে নি। কাঠামক ছুটাই না আনিলে মহোদয় ইচ্ছামতিক পামনি, তে টাকা যাবে টাক। কাঠামক মই জান করে হোক থানা থেকে ছুটাই আনিম, তবু মই ইচ্ছামতিকেই বেহা করে। ঠিকই কইল বেটা সম্রাট ঠিকই কইল। বেটা বেটা। টাকার বস্তা দেবে চল। বন্ধু তাহলে আর একটু দেরি না করে আমার সঙ্গে চলো, ওই থানার কাঠামক ছুটায় আনিব। বেটি বেটি ইচ্ছামতি কি মা? আয় বেটি আয় মা আয় বেটি, আমরা কিছুক্ষণ অপেক্ষা করি। ঠিক আছে মা। বৌদি বৌদি এ কি বৌদি বাড়ি ছিস বৌদি? কথা ভাই, হ্যাঁ বৌদি। তুই আজি হঠাৎ আমার বাড়ি কি মনে করি? হ্যাঁ বৌদি কথা তুই ভাই, ভালো মনে করে এসছিস বৌদি। তুই জানিস কথা ভাই, বৌদি মুই আজি তোর থেকে মুই রেডি হয়ে গেছি বৌদি। আজি সোনার সংসার আজি মোর তোর কারণে নষ্ট হয়ে গেল কথা ভাই। বৌদি আজি তুই কি মনে করি আমার বাড়ি? দুঃখ দিস না বৌদি, দুঃখ দিস না বৌদি, কারণ মুই ঋণী বৌদি, তোর থেকে ঋণী। ভুল ভুল করে মুই আই সাক্ষী দিয়ে কি অপরাধ করলো মুই। এখন সাত লোক কাটাম এখন জেলখানাচ্ছে বৌদি। কথা ভাই, বৌদি এখন কাটাম দাগ ছুটার জন্য মুই একটু ভূত প্ল্যান করেছি বৌদি। কথা ভাই, হ্যাঁ বৌদি কি প্ল্যান করেছো জানিস?
জঙ্গল মস্তানে মুই লিয়ে আসছি বুঝলো বৌদি ও বড় সাজায় আনে মুই তুই একটু প্রেস কর সেবা যত্ন করবো বুঝলো বৌদি তখন তোর মামা শ্বশুর কি করবে তোর মামা শ্বশুর থানা জানি ওকে নিয়ে চলে আসবে থানা থেকে পুলিশ ও ধরাই দিয়ে সত্য প্রমাণ করে মুই ও জেলত পাঠাম বৌদি ঠিক আছে বড় ভাই যেহেতু মুই ঋণী ঠিক আছে যদি মুই রোজ ঋণ শোধ করবা পারো বৌদি মোর একটু ক্ষমা তো হবে নাহলে মুই ঋণী হয়ে যাম বৌদি এনে বহুত ঋণী হয়ে গেছি বৌদি মুই যাই করবা তুই যা করিস বৌদি ঠিক আছে বড় ভাই এই মনে করে আসছি বৌদি মুই ঠিক আছে বৌদি তুই বাড়িতে থাকিস বৌদি মুই লিয়ে আসবো হ্যাঁ বেটি আজি জারি কারণে আমার সোনার সংসার সব নষ্ট হয়ে গেল বেটি বেটা সোমরা আয় 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 বাবাজি বস এই যে বস এডি বস তো বাবা হ্যাঁ বন্ধু কো বন্ধু তোমার যাবা ছিলেন থানাত কাঠামোক ছুটবা আর তোমার হামাক থানাত না নিয়ে যায়নি আসলে তোমার বন্ধু। কাঠামের বাড়ি তোমার চিন্তা কেন করেন তোমার থানা যাওয়া হবে নি তোমরা এডি থাকো হামাক থানাত যাওয়া হবে নি না তাহলে কাঠাম কি করে আসবে কন্যাদান করবে কেন কি করে তোমার এডি থাকো আচ্ছা কাঠামো আমরা নিয়ে আসবো থানা আমরা যাবো ও তোমা যাবেন থানাত হ্যাঁ। তোমায় কাঠামোক ছুটাই নিয়ে আসবেন হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, এই ঠিক বেটা আছে। সোমরা। এই বেটা বতা শোন তোর বন্ধু যাব থানা আচ্ছা তোর ভাবি তোর কি কয় তোর শ্বশুর ছুটাইলে চলে আসো আচ্ছা আচ্ছা আর হিতি না তোর তা কোনো কাছে বাটাবাটি চলো তাইলে হব পরে বেটা বতা কারণ দেরি নাই। ঠিক আছে বন্ধু তাহলে আমরা থানা যাচ্ছি তাহলে ঠিক আছে বন্ধু যাও নিমন্ত্রণ দিছ মুই তোমাক বেহা খিলাম তারপর মুই যাম যদি বেহা খিলবানি পারো তো বাড়িতে যাই যাম মুই এঠিনা রহে যাম তো বেহা খিলাম তারপর মুই যাম তো দেরি করে লাভ নাই বৌদি তুই এটা কাম কর বৌদি তুই তাড়াতাড়ি একটা কুরু কাছে বাটাবাটি কর ঠিক আছে বড় ভাই বাটাবাটি কর তোরে গাই খান দিব বড় ভাই এইখান হ্যাঁ বড় ভাই কেন ফির বৌদি ইয়ার কাম ছে কি জঙ্গলু আজি সত্যি সত্যি মোর বেটি তোরে হাতত তুলে দিম জঙ্গলু হ্যাঁ বৌদি সত্যি বর দেখবানি হবে এর হাতে তুলে দে শেষবারের মতো আমরা আরেকটু নিয়ম করবো বড় ভাই ফের নিয়ম হ্যাঁ বড় ভাই এত নিয়ম বাপরে বাপ বড় এই ভাই বেটা বতা খালি বারবার নিয়ম নিয়ম থাকে যদি তো করবা হবে তো বাবাজি তুই বুঝিস ওইবার কথা নিয়ম থাকলে এবার নিয়মটা পালন করবে আচ্ছা তোর হাত দুখান আগাই দে বড় ভাই মোর হাত দিগান বেরা কাদি ভাবে বেটা বতা হ্যাঁ, কেন বড় রে ভাই। শোন 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 শোন। হাত দুই কান তুই যদি নি দিব আচ্ছা বেটা ছোঁয়াছে বাড়ি বেটা ছোট নয় একটা বেটা ছোঁয়া নাই হ্যাঁ, নাই তো কুরো কাসাই দিবে হ্যাঁ তুই চেংরা মেংরা লোক আচ্ছা কুরো কাসাই দিবে তো আর তোর যদি হাতলা ঝাঁটা করে চল যা এক কইলে হবে নি তুই বর সাজবো এটি বসে এইটা বের হয় নাকি এই তো হক সেইটা কো তুই চেংরা মানুষ তোর বিশ্বাস আছে কোনো কিছু ওই জন্য তো হাতলা করে পাইতে রাখবে এত একলা নিয়ম এইটাই নিয়ম এইটাই আমার এইটিকার বলে চল তো তুই এত বের মোর সঙ্গে ছিড়ে বেটা বতা রইলে কি হবে মুখ তো কুরু কাসাই নাই দিবে কুরু কাসাই তোক দিবে ও মুখ দিবে ওই জন্য হ্যাঁ। আচ্ছা আচ্ছা ঠিক আছে দে বড় দে জঙ্গলু বেটি কি মা জানিস বেটি বেটা সৌরা হ্যাঁ বেটা বতা এইবার তো বর সাজাবে ভালো করে ভালো করে বর্ষা যাবে তাহলে তো আজি খুবই ইয়ারে ভালো। কারণে আমার সোনার সংসারত আগুন লাগিয়া বেটি মা আজি ইয়াকুই এমন শাস্তি দিম বেটি তুই দেখি থাকিস বেটি ঠিক আছে মা জঙ্গলু হ্যাঁ। বতা ভাই বৌদি তে রাগসা করেন না বতা ভাই তুই দেরি করিস না বৌদিকে তাড়াতাড়ি লাগা যাবে সময় ঠিক চলছে আছে, বলো। লগ্ন চলে যাচ্ছে বুঝলি লোকলা খাবার তো আটটা যাবে জঙ্গলু এখন। হুম। তে শুনি জঙ্গলু মিক তো কি কবা চাচু আচ্ছা কহ তো কি কহছি শোনো ওই আজি করি তোর ব্যবস্থা ঘর ঢুকাইয়া ইয়মর ভাইয়া রে কমরতে বান্দিনু ঢেকা এটা বেটা
ব্যবস্থা হচ্ছে? আচ্ছা আচ্ছা। আজি করিম তোর ব্যবস্থা ঘর ঢুকাইয়া আমার ভাইয়া রে কমরতে বাঁধি ঢেকা আজি করিম পাটা গড়া গাছত বাঁধিয়া ও তোর ভেসেরা মাথা ও তুই পালা রে পালা আর করিম তো মুই সুতং এই বেটা বেটা ধুলাবালি কি হচ্ছে রে? ধুলাবালি ছাড়ে না ধুলাবালি ধুলাবালি ধারে দেবো? আজি করিম তোর ব্যবস্থা গাছত বাঁধিয়া ইয়তক মশলা বাটা ও তোর ভেসেরা মাথা আজি করিম শীতলের সানা বেটা বেটা একটু ছাদর বাড়ি মারে রে বেটা বেটা। এলাই দিও। বেটি মা মুই মইচের গুড়া খান দিনো বেটি তুই এবার দে তো বেটি হলুদের গুড়া খান দে বেটি ঠিক আছে দে মা মুই আজি দরজার দাঁড়াই আছি বেটি ধরে ধরে আগায় আসে নাটি কাটিলা আমার মায়োগে আমার ঘরত ঢুকি সে লুচা বেটা বেটা ধরে ধরে আগায় আসে নাটি খানিকলা ওমর মায়োগে আমার ঘরত ঢুকি সে লুচা বেটা বেটা চৌড়া কুটা খাটিনি খা আনে গম ছাইয়া বেটি তুই গাছত বান্ধিয়া ও তুই করে কে ব্যবস্থা রাগায়া তুই লাগা বুকসুলা আগা বেটা বেটা এই বেটা বেটা এই ধরেন স্যার ধরেন ওই বন্দি अपन तो आ गए निकल गए ओगे मागे বেটা জঙ্গলু এই হচ্ছে জঙ্গলু। অনেক দিনের তালাশে ছিলাম আমি। জঙ্গলু আজকে হাতে পেয়েছি জঙ্গলুকে। আজকে জঙ্গলুকে বানাবো। पोटर पोटर हाथ कान तो है तो फूलेर माला चोरी पड़िल के
হ্যাঁ জঙ্গলো, বলুন স্যার। এই কাঠামের বাড়িতে কি জন্য এসেছো? বিয়া করবা কি স্যার? বিয়া করবা? কাঠামের বাড়িতে আমি এসেছিলাম কাঠামের বেটি ইচ্ছামতিকে আমি বিয়ে করবো মনস্থ করেছি। বিয়ে করতে এবার বিয়ের মালা পড়েছো তাই না? ফুলের মালা খানি, ফুলের মালা খান না? এই বেটা হাট, বেটা বাচ্চা। এই যা- পট্ট চেপে রাখ খানকে, সেই রাখ পট্ট। ভালো, কেন ওই মিথ্যা প্রমাণ দিয়ে এই কাঠামকে তুমি লকআপে ঢুকেছো? ভালো, কাঠামকে আমি মিথ্যা সাক্ষী দিয়ে কেন থানায় ভরিয়ে দিয়েছি। ঠিক আছে স্যার, বলছি আমি সত্যি আমার অন্যায় হয়ে গেছে। একমাত্র আমি কাঠামের বেটি ইচ্ছামতিকে পাবো বলে পাগল হয়েছি। আমি ইচ্ছামতিকে বিয়ে করবার জন্যই এতই ছল চাতুরি করে মিথ্যাকে সাজিয়ে আমি কাঠামকে থানায় ধরিয়ে দিয়েছি স্যার। জঙ্গলো, বতার মুখে শুনেছি তুমি তোমার বাবাকেও গুলি করেছো। হ্যাঁ স্যার, এই কথাটাও সত্যি। আমার নিজের জন্মদাতা পিতাকে আমি নিজেই নিজ হাতে পিস্তল দিয়ে গুলি করে মেরেছি। কিন্তু সেটা যখন শুনেই ফেলেছে স্যার, তো আমি তো একা আসামি নয়, তার সঙ্গে সহযোগিতা আছে বেটা পোতা। হ্যাঁ স্যার, মুখ চুপ করে রহো। যা কিছু করেছি আমি ওই বেটা পোতার যুক্তিতে, তার যুক্তি বুদ্ধির বিনিময় পকেট থেকে গুনে দিয়েছি আমি 1 লাখ টাকা তার পকেটে। কি বলছে বতা? থামো 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 থামো। হামা কই বাদো, হামা কই বাদো, হামা কই বাদো। ভালো, বেশি বেশি মুখখান বাজাই না। চাপ বেটা পোতা। আরে দেশের জন্য হাজার হাজার সৈনিক জীবন বলিদান দিচ্ছে, তবু ওই সত্যর পথে আগিয়ে চলে যাচ্ছি, আর তুমি কি কাপুরুষ? স্যার এইটা কথা কহেন না। জীবন বাঁচার জন্য আমি ওই কাপুরুষ মিথ্যা না। সাক্ষী দিয়ে ওই কাঠামকে তুমি জেলে ভরিয়েছো। স্যার। তুমি তো অপরাধী। বলো। বাবরে বাবরে। স্যার বায়ো বৌদি, স্যার আমার কোনো দোষ নাই। তোমার দোষ নাই, সব চক্রান্ত এরই চক্রান্ত। প্রমাণ পেয়েছি তুমিও অপরাধী। আমার কি করে অপরাধী হলো স্যার? আমার কোনো অপরাধী নাই। এ বৌদি, মুই ঘটকালি করছু, সত্যতা যদি করবা যাও তো ঘটকালি টিকে রাখবা। যদি আজ মিথ্যা সাক্ষী নাই দিন আমার স্যার, আমার গুলি করে মারে খতম করে দিল হয়। এই যে লোক আমি কালিকে কথা দিছি, মুই বেহা লাগাম, বেহা খিলাম। যদি মুই মরিয়া গেলি তো এই লোক বেহা কে খিলাল হয়? কে খিলাল হয়? তোমার মতন পুলিশ অফিসার খিলবা নাই পারবে? পারবে না ঘটকালি করবা তোমরা? এই বতা, তোমার 14 মুষ্টি পারবে না পুলিশের, আমরা করবো। আমার যদি মরিয়া গেল হয় এই লোককে বেহা খিলাল হয়। আচ্ছা বেহা বতা, খিলবার জন্য আমি বাইচেছু। লোকলা বেহা খিলাম কথা দিছো, মুই বাইচেছু। আচ্ছা এত সব বতা, জীবনটা দেখবেন শুনুন শুনুন, স্যার। সত্যি তুমি একটু অপরাধী করেছো। অল্প কিছু অল্প। জীবনটা বাঁচবার করে বেশ, নিতে মরিয়া এখন গেল অপরাধী হয়েছো, মুখে মুখে রসিয়াও দিত। বাহ, তোর জন্য অপমান হলো আজ নাই। বতা, ওর মুখটা ওই যে মুখে বল। কথায় বলে না, চোরের মায়ের বড় বড় গলা। কোনো বড় গলা না। এদিকে আসুন, তুমি যদি সম্মান সহিত বাঁচতে চাও, হ্যাঁ এই গ্রামবাসীর কাছে, মা বোনের কাছে, আচ্ছা জ্যাঠামশার কাছে হ্যাঁ পা ধরে ক্ষমা নিতে হবে। সবারে হ্যাঁ, এই সবারে যদি পাও ধরবা যাও মুই, এই পাও ধরতে ধরতে বেলা ডুবে যাবে। বেলা উঠবে, বেলা উঠবে। আর বেহা খিলাম মুই কোন সময় লোকলাম? আরে বতা, যেটা বলছি সেটা বলুন।
মোটরতে দিলে হবে নি? মোটরতে এখন দিয়ে দিম যাও। হায় ভগবান রে, কি অপরাধ করলু মুই গে? হালা বলে মাপ লিবা হবে। স্যার কি কইম? যাও। কেন? আই এটি না যাম। মোর দাদি ঠিছে, মোর দাদি ঠিনা। কি কইম? পাও তোর বাবে বলতে হবে কি? টাকা খেতে পারো আর পা ধরতে পারো না। পাও ধরা মোর অভ্যাস নি নাকে। ওটা শিখা দিবা হবে তা না আমি শিখিম। ওই মুই ঘটকালি শিখেছি, পাও ধরবা তো আমি শিখু নাই। এটা শিখা দিবে না স্যার? এই আমি বলছি শোনো, কি? তুমি দারোগা বাবুর মুখে মুখে কথা বলছো বেশি। আমার যেটা জানি যেটা দারোগা বাবু বলছে সেটা করো। শিখা দিবেন না? আরে তুমি মানছো তুমি অপরাধ করেছো? হ্যাঁ করছি। এত পা ধরে ক্ষমা চাও। পাও ধরে হ্যাঁ ক্ষমা চাও। আমার সবার পা ধরে ক্ষমা চাও। গেলা ডুবে যাবে ঘটকালি করে কোন সময়। তাহলে এই দিদার পা ধরে ক্ষমা চাও, শুয়ে যাও, একদম শুয়ে যাও, পা ধরে শুয়ে যাও। একা থাকে যাম। হ্যাঁ শুয়ে যাও, ও দাদি পা ধরো, পা ধরো। আরেক দিদা পা সরাচ্ছে, ওর পা ধরো। আরেক দিদা পা সরাচ্ছে, ওই দিকে পা ধরো, ধরো, ওই পা ধরো, ধরো, ও আরো ধরো, বৌদি পা ধরো। তারপর বৌদির পা ধরো। তারপর আর কি করবে বেলা? ক্ষমা চাও, ক্ষমা চাও। ক্ষমা। ওই বৌদি, এ দিদি, এ মাসি, এ পিসি, এ কাকি, এ বইনি রাগে যা আমি ঘটকালি করতে করতে অপরাধী করনু মুঠিতে মাপ লিয়ে এলো নাকি? ক্ষমা চাও সবার কাছে। মুখ মাপ দাও। যাক ভুল ত্রুটি হয়ে পারে, মুই চক্রান্ত পড়িয়ে নে কথা মতে মুই অপরাধী। মুখ সবাই মিলে 10 মা বইরা এবং জেঠি দিদিরা কাকিরা বৌদিরা সবাই মুখ মাপ দিবে। এই সবার চরণ প্রণাম নমস্কার। বুঝছে? তাহলে ক্ষমা করে দিল, জিজ্ঞাসা করো ক্ষমা করলো কিনা। বৌদি দিদি করে দিয়া বলে নেক্সট টাইমে, মানে তোমার জীবন অনেক বাকি আছে আরো, নেক্সট টাইমে তুমি খারাপ মানুষের সঙ্গ দিবে না। এইদিকে আসো, আমার কথা শোনো। তোমাকে বলে দিচ্ছি যে কুসঙ্গর সঙ্গ ধরলে পথের না হয় ওর, আর না কুসঙ্গর সঙ্গ ধরলে পথত বেনায় চোর, আর সুসঙ্গর সঙ্গ যদি ধরো তাহলে পথের না হয় ওর। তুমি কুসঙ্গর সঙ্গ দিয়েছো, এই যে অপরাধী তুমিও তার সমান অপরাধী। আজ তুমি এই দাদিমার জন্য বেঁচে গেলে, এই দাদিমার জন্য হাসছে দেখো। হ্যাঁ, এই দাদিমার জন্য বেঁচে গেলে। এই দাদির মুখ কত খিলাইছে এখন স্যার এই জঙ্গলু যে নিজের বাবাকে মারতে পারে, একটা মেয়ের জন্য জন্মদাতা বাবাকে মারতে পারে, তার কি শাস্তি দিবেন? পুলিশ 1 নম্বর আসামি ইনি বিনা অপরাধী ওই কাঠামকে লকআপে ঢোকা, আর 2 নম্বর অপরাধী তার পিতাকে গুলি করে মারা। 3 নম্বর এই অসহায় নারীর ঘরে এসে নারীর উপর নির্যাতন করার 3 নম্বর। এই আইনে তো এর কোনো খালাস হবে না। আজই একে আমরা কোর্টে চালান করব। মেলা কেসের ধারা পড়ে গেছে স্যার। এটা কথা কইবা চাচ্ছি আমরা, এত কিছু যখন হল, এত জেল হচ্ছেই, কাটামদা যখন ছাড় পাচ্ছেই, এত কিছু কই না বিয়ার যখন ইচ্ছামতির জন্য পাগলা, ইচ্ছামতির মার পাও ধরে মাপলো। মুই মা বদিলা রে কাকি জেঠিরা মুই পাও ধরনু, ওই পাও ধরবে নি? সত্যি বলেছ। 1 নম্বর আসামি ও কো মুই পাও ধরা ছাড়ি। এইনে ছাড় দে ভাই। বলুন স্যার। যাও, তুমি যে কৌশল্যার কাছে অপরাধী হয়েছো, ওই পাও দিয়ে তাকে গুরুমা বলে স্বীকার করো। বেশ, মজা লাগছে আলা কেন? ঠিক আছে। রাগটা করলে হবে নি? তুই মুখ পাও ধরালো তো, তুই পাও ধরা। আপনার আদেশ আমি অক্ষরে অক্ষরে পালন করব স্যার। ঠিক আছে, আমি ইচ্ছামতির মায়ের কাছেও মাপ নেব। এই যে আছে সাক্ষাৎ জনসাধারণ, মা বোনেরা বা ভাই বন্ধুরা, সকলের কাছে আমি মাপ চেয়ে নেব। আমি বুঝতে পেরেছি স্যার, আমি যে অপরাধী, সে অপরাধীর আমার রক্ষা নেই। কবে ছাড়া পাবো কি পাবো না,
তাই সবার কাছে আমি ক্ষমা প্রার্থনা চেয়ে নিচ্ছি। মা বোনেরা, যদি তোমার ছোঁয়া যদি এরকম কোন কুকর্ম করে থাকলো হয়, তো নিজের ছোটক তো ক্ষমা দিলে হ্যাঁ না নাই দিলে তো সেরকম আজ যে আমি যে কুকর্ম করেছি, বাপের ধন সম্পত্তির অহংকারে এক নিজের বাপক গুলি করে মারিছু, দ্বিতীয়ত গরিবের কাঠাম নিহায় গরিব তার বেটি দেখে আমি পাগল হয়েছু, বাপের ধনের অর্থের অহংকারে মই যা কিছু করিছু সবই ভুল। তার জন্য মা বোনেরা বা মা পিসি কাকি জেঠিরা সবার এটি আমি ক্ষমা চাচ্ছু। মই হয়তো ছাড়া আর পাম নাই, শেষবারের মতো মোক এটিতেই ক্ষমা করে দাও মা। হাঁটুয়া পারিয়ে ছাড়ে না। ওইটি ওইটি ঠিক আছে মা জননী, সে শাস্ত্রী ভক্তির দিয়ে দে তুই। মই যেহেতু অপরাধী, মোক থানারে বড়বাবু জেহেল নিয়ে যাবি, ছাড়া পাম কি নি পাম। যা অন্যায় করেছি, যা অপরাধ করেছি করেছি অজান্তে, কিন্তু আজ মা বলে আমি ডাকেছি তো সন্তান বলে কিছু মুখ তাও ক্ষমা করে দিস মা। জঙ্গলু, তোর জন্য মোর সোনার সংসার নষ্ট হয়ে গেলে জঙ্গলু তুমি কোনোদিন ক্ষমা করবে পারোনি জঙ্গলু। ওই যে মুখে মুখে কইলে পা ধরে, ঠিক আছে মা, পা ধরলে পা ধরে। ঠিক আছে কৌশল্যা, চাইলেও ক্ষমা যদি না এই পাওয়া যায় তো জঙ্গলুর কিছু করার নেই। ক্ষমা হবে না। আমি আজই কোর্টে চালান করব, আর তোমার স্বামীকে এই মুহূর্তে আমি নিয়ে আসতেছি। পুলিশ নিয়ে যাও, ইয়ার চোখে আর রাখা, ম্যাডামকে নিয়ে এসো। আমার চোখে চোখে রাখা নিয়ে চলে যাও। সারার নাম ব্যবসা মাসাই কত রাত সাটা মারি লিব, রবি মোর চোখের পিলিপিলি হয়ে গেছে, আলা ঝকঝক লাগিল। বাপ রে, আচ্ছা বতা, উঠিতে বসিতে মোক সইতে নি। এই ঘটকালিতে তুমি করলে হ্যাঁ স্যার, কোন কত টাকা কামাই করেছো? ওর বাপ দিলে 40, ইয়া দিলে 60, 1 লাখ। 1 লাখ? 1 লাখ, 1.5 লাখ। একটা বিয়ে করতে 1 লাখ টাকা তোমার যদি কামাই হয়ে থাকে, তাইলে তো বছরে কতগুলা বিয়ে করে দাও। এইরকম দুলহা কেদ পাওয়া যাবে স্যার? এইরকম বাপ বেটা বর সাথে কেদ পাবো আমার? বাপ বেটা বর এমা দুই বাপ বেটা কই না পাগলা, মক্কা পাইছি আমার টাকা চুয়ে লিছি, টাকা আমার গপ গপ লিয়ে গেছি। ওরে বোতা ভাই, দাদা দাদা, আই বাবা দাদা, ভাই দাদা আজকে যদি তুই নাই থাকলে হইলে বোতা ভাই, আজ বুঝি ওই জেলটাতেই থাকবা হলো। দাদা বোতা ভাই, দাদা তুই যেখান মোর কাজ করলো রে বোতা ভাই, তুই যে তোর কাছে হচ্ছে আমি সারা জীবন ঋণী হয়ে থাকি। দাদা তুই করতে নিবি দাদা, কারণ তোর যে তুই অন্যায় করেছি, চক্রা তোর জন্য তোরটি বই ঋণী দাদা। বোতা ভাই, তুই বললা শুনিস বলে মোর মামা নাকি আসছে রে বোতা ভাই, মোর মামা আমি কই দেখা পাচ্ছি রে বোতা ভাই। ওই তো দাদা মামা, মামা, মামা তুই আমাকে জেল থেকে ছিটানো বাবা, না হলে মোরে এই হেড্ডি খান বুঝিয়ে জেলটা তুই পুছিয়ে গেল ভাই। ওরে কৌশল্যা, কৌশল্যা তুই জানিস না, জানিস না মোর মামারা কোন বংশের লোক। দেখ কৌশল্যা, দেখ মারিয়া মোর জন্য কে বেটি সোনার সন্তান আমি বাঁচাই দিছু। কৌশল্যা, মারিমা দাদা মামা জেল থেকে ছিটাই নিয়ে আসেন কৌশল্যা। মারিমা বোতা ভাই, বোতা ভাই, শেষবারের মতো তোকে একটা কথা আমি কহে রাখবো যাচ্ছি বোতা ভাই। কি কই বাঁচাছি দাদা তুই? ওরে বোতা ভাই, দাদা তোরটি বই ঋণী দাদা। এই ছোয়াটা নিয়ে আমার কত কুকলঙ্ক হলে বোতা ভাই। তুই কি কই বাঁচাছি বোতা দাদা? ভাই, এই
ছুয়াটা মুই এলা কার গোলা ধোয়াতে দিবি রে বোতা ভাই, কার গোলা ধোয়াতে দিবি? দাদা শোন, তোর ছোট চিন্তা করবো হবে না দাদা। কাঠাম, দেখো বাবু, কি বলছো? বাবু এই যে আমার ছোট নিয়ে বাবু কত রকম কুকলঙ্ক এই সারা জগৎটাই জানিয়ে গেছে বাবু। দাদা, কিন্তু এটা তো আমার বাড়ির রাখার মতন না। দাদা এই ছুয়াটা তো আমার কারো গোলা পড়াই দিলে হবে, কিন্তু ওই ছুয়াটা আমি কন্যা বাবু। কাঠাম, তুমি ধৈর্য ধরো, তোমায় চিন্তা করতে হবে না, সেটা আমি ব্যবস্থা করি। বাবু এই ব্যবস্থাটা করলে খুব ভালো হয় বাবু, স্যার, খুবই ব্যবস্থা করো, ভালো হয়। কৌশলা, দারোগা বাবু, তোমার স্বামী যে বলছি, আমি যদি কোনো এটার একটু রায় করতে পারি, তুমি মেনে নেবা? হ্যাঁ দারোগা বাবু। বতা, স্যার তোমাকে আমি আদেশ করেছিলাম কি আদেশ যে স্যার? তুমি আর কোনোদিন ঘটকালি করবি না, না স্যার, এরকম আমার ঘটকালি কর্ম নেই, কিন্তু সেই আদেশ আমি আর ফিরিয়ে ঘটকালি কর্ম নেই আমরা স্যার। শুনেন, সেই আদেশ আমি ফিরে নিলাম, তোমাকে আমি আবার আদেশ করলাম, শেষবারের মতো একটা তোমায় ঘটকালি করতে হবে। করবো হবে স্যার। হ্যাঁ, তোমার যদি আদেশ করেন তাহলে আমার ঘটকালি কর্ম নিতে আমার যেভাবে অপমান হলো, এই মা বোন দিদির আর বৌদির আর আমাকে এখানে মা বুলা ছাড় দিলে পাও ধরে আমার মনে চিন্তা করছি আর ঘটকালি কর্ম নেই। তো তোমরা যেহেতু অর্ডার দিলেন তাহলে ঠিক আছে, আমার ঘটকালি কর্ম। বতা, ওই যে কাঠামের মেয়ে অসহায়, তারই তোমাকে ঘটকালি করতে হবে। স্যার দেখো কোথাও কোন গ্রামে কোথায় একটা ছেলে পেয়ে তার বিয়ের ব্যবস্থা করতে পারো। ঠিক আছে স্যার, আমার পর ছাড় দাও, হ্যাঁ, আমার দেখি খুঁজে কি করা যায়। দাদা, কাঠামদা, বোতা ভাই, শোন দাদা, তুই তো এখন জেল খাটিয়ে বাড়িঘর তোর তসনস, ছোয়াটা এখন মানুষ হয়ে গেল, এখন কি করবো দাদা? কি কইব দুঃখের কথা, এটা কত তোরে তোর মোদির মুখে শুনলে বোতা ভাই, এই পেটের ভাবে দাদা, এই ছুয়াটা নাকি মোর ভিক্ষার তালা কান ধরেছিল রে বোতা ভাই। এ দাদা, ভিক্ষা করিস না দাদা, সত্যি কথা, সেই বই ভিক্ষা শুনিয়ে মহ দুঃখ পাইছো দাদা। শেষবারের মতো তোর ছিল আমার এইটা অনুরোধ দিয়ে বোতা ভাই, তুই যদি পারিস অনুরোধ করবো এই মোর ছুয়াটার এই কাজখান করলে খুবই ভালো হয় ভাই। ঠিক আছে দাদা, একটু মুখ সময় দে দাদা, বুঝিবার সময় দে, বোতা ভাই, ওই বুঝিয়ে দেখবি একটু। কাকা, কাকা, ও ভাতিজা, শুন তো, মুই তোকে একটা কথা কইবা চাচ্ছু কাকা। কি কথা বতা? মোর কথা রাখবো? কোনা যদি কথা রাখিস খুবই ভালো হয়, কথা যদি মোর রাখিস তাহলে মুই এই 10 জনের মুখে 10 জন কাঠি না মই দাম পাম, আর নিতে মোর কথাটা একেবারে ধুলিসাৎ হয়ে যাবে। মুই কি কইবা চাচ্ছু কাকা কত? কি কইবা চাচি? এই যে তোর কাঠাম ভাগিন আছে, হ্যাঁ, এখন কিন্তু অসহায়, তার বেটি দেখছে কাঠাম, তার বেটি ইচ্ছামতি, হ্যাঁ, পারলে তুইও বিয়া করবো কাকা তুই। ও বেহার করবার কথা কইছিস? হ্যাঁ, যদি পারিস একটু গরিবের মেয়ে উদ্ধার কর কাকা তুই, দেখবো তা, যদি উদ্ধার করিস তাহলে খুবই ভালো হয়। তোকে একটা কথা কইছু, যেহেতু ইচ্ছামতির নামে এত নিন্দা হয়ে গেল, হ্যাঁ কাকা, ও তো কোনো ছেলে এখন বিয়া করবা চাইবে নি, নাই ও মুই বিয়া করে মিচ্ছি। করবো কাকা, হ্যাঁ, করবো, হ্যাঁ, কথা দিল। হ্যাঁ বতা, ঠিক আছে কাকা, তাহলে মুই একটু দাদা কো কাটাম দা। বোতা ভাই, হ্যাঁ, মুই বুঝিনু দাদা, হ্যাঁ বোতা ভাই, তোর মন মতো হবে। হ্যাঁ বোতা ভাই, আরে কহো না কি কইবা চাচ্ছিস দাদা, এই যে তোর মামা আছে, হ্যাঁ, তোর মামার হাত তোর বেটি দিব। আরে বোতা ভাই, মোর মামা যদি মোর বেটি বিয়া করবা চায়, হ্যাঁ, কিংবা মোর মামার পায়ের
তোলা যদি মোর বেটি না আশ্রয় দেরি বোতা ভাই, তাহলে তোমার খুবই ভালো হয়, খুবই ভালো হয়। দিব দাদা তুই দিব ঠিক আছে দাদা তুই না দিল মোর বৌদি যদি না দেয় ওরে বোতা ভাই, মোর আগত ফের তোর বৌদির কথা বার করছে। ওরে মই যেটা কই ওইটাই হবে রে বোতা ভাই। দাদা এ কৌশল্যা, কৌশল্যা মারবা, কৌশল্যা শেষবারের মতন কচু কৌশল্যা, ওই মোর মামা রূপচাঁদ মামাটা যদি মোর বেটি একবার রাজি হয়, তুই রাজি ছি তো কৌশল্যা? মারবা তোমরা যা করবে সব তো আমার সংসারের মঙ্গলের জন্য। ওরে ওইটাই তো কচুরে বোতা ভাই, আরে মই যেটাই করি ওইটাই হবে, ওইটাই হবে, ওইটাই হবে। বৌদি মুই তাও জিজ্ঞাসা করেন বোতা ভাই, বৌদি ও বোতা ভাই, তুই হইলো হাজার ছোয়ার মা বুঝলি বৌদি তুই একটা কাম কর বোতা ভাই, মাইটোকে একটা জিজ্ঞাসা কর কারণ মাইটোর যদি মত না থাকে তোর বেটি যদি মত না থাকে তাহলে বিয়া করা বিয়া সাজা তো বিফল হয়ে যাবে। সত্যি বোতা ভাই। বৌদি তুই মাইটোকে একটা জিজ্ঞাসা করতো মাইটো ওই বেটি মা দেখ মাইটো বেটি, ভাতা ধরবে নানি ধরবে তুই তো সবই জানিস, সবই দেখিল, কিন্তু বেটি তোকে যে আমি একটা কথা কবা চাচ্ছ বেটি। কি কথা মা? বেটি তুই তোর রূপচাঁদ দাদু বিয়া করবো বেটি? মা কো আমি বেটি? কিছু জানো না মা। বতা কি ভাই, কব মা? বৌদি মোর বেটি রাজি ছে বতা? রাজি ছে বৌদি হ্যাঁ ভাই। তাহলে আর বিলম্ব করে দেরি নাই তুই একটা কাজ কর বৌদি যা একটু ডেলা সাজা ধান দুবরা ডেলা সাজা বৌদি মুই বিয়ারিতে আয়োজন করছি বৌদি ঠিক আছে আচ্ছা বতা ভাই। বতা শুনুন, স্যার তুমি এই জঙ্গলুর ঘটকালি করে 1 লাখ হ্যাঁ 1 লাখ টাকা স্যার 1 লাখ টাকা, তাই না? উলা খায় ওরা শেষ করে দিছে আমার ওই 1 লাখের মধ্যে 50,000 টাকা হ্যাঁ এই কাঠামের মেয়ের বিয়েতে তোমায় দিতে হবে। স্যার 50,000 টাকা চেয়ে নি আমার খায় দা ফুরা টুরা 5,000 ছে বাকি বাদ তোমার থানা থেকে তো না আমার ঠিক আছে, আমিও 2 মাসের থানা বেতন তোমার দিয়ে দিব। দিবেন তো স্যার হ্যাঁ। তাইলে আমি এক্ষুনি পাঠিয়ে দিব। হ্যাঁ, পাঠা দাও, তুমি স্যার, বিয়ের পাঠা দাও। আয়োজন করো, হ্যাঁ। আমি এক্ষুনি চলে পাঠা আসবো। দাও স্যার পাঠা দাও যাও 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 দেরি করবে স্যার তাড়াতাড়ি কাকা সবকিছু মুই রেডি এই আমডালি টামডালি সবকিছু রেডি তুই বেহাত বসতো বৌদি মালিক বল ওরে বোতা ভাই, দাদা বোতা ভাই, ওরে তুই আর কি কইবি বোতা সময় ভাই? নাই। এই খালি হুকুমটা পাওয়ার সঙ্গে সঙ্গে তুই একলা বেহাবাড়ি নাগা দিল। ওরে আজকে তুমি এলা খালি থানাতে ছাড়া পানু মোটে না তো 10টা টাকাও নাই দিবে, বেটিটাকে না সফিয়া দিন দে 10 দাদা টাকা। 10 টাকা দিবা আপনি তুই ধান টুকরা দে কারণ বিয়া হওয়ার নিমন্ত্রণ মুই দিয়ে দিছি আগে ওরে বোতা ভাই, ওমরলা ধান দে আরে জুয়ার বাড়ি ভুলে ওরে যাবে শুনে 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 নিমন্ত্রণ কে দিলে রে? তুই আরে আগে শুনে ও তুই আগেই দিয়ে দিছিস? এই দিয়ে দিছো ওটা ভাই না নুগলাক টাকাটা কি কর? মুই যাচ্ছু টাকা মুই তোর আর ডাক পাতাছু হ্যাঁ আমি 6 টাকা সরিয়ে দিচ্ছি। বসো 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 ওই হারিলা বাজাও বাজাও বিয়া হাত বাজাও বাজাও মুই লোক টাকা আনু ওই বৌদি দাদি তো বিয়া হাত বিয়া হাত ওই মামুশিলা না দয়া করে তোকে 2-4 না দিয়ে তো নিতে 6 নম্বর কথা শুনলে মায়ও কবে পচা টাকা হারাত বেহা করবা কেন? কাহা তোমার বকিরা কিছু নাই, হবে কেন তোমার পচা টাঙিয়ে যা হয় 2-4 না দিবে বিহানে খায়া দেয়া বাজি বাড়ি যান। এই বোতা ভাই খাওয়া দাওয়ার জোগাড় করে দিছে তোমার সব কিছু, যা হয় 2-10 টাকা দাও। তোকে তোকে ইয়া গরিবের ব্যাগে তোমার না হল হল ওরে আজকে সীতারাম চন্দ্রের বাজবে রে সানাই, আজকে সীতারাম চন্দ্রের বাজবে রে সানাই, আনন্দের নাই রে সীমা আমি সে তার ভাই। হো 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 হো, আজকে
সবার মুখে হাসি, সঙ্গী সাথী প্রতিবেশী সবার মুখে হাসি। বিয়ে করে বোনকে আমার নিয়ে যাবে স্বামী, বিয়ে করে বোনকে আমার নিয়ে যাবে স্বামী। চোখের জল